বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন গত 26শে এপ্রিল সন্ধ্যার সময় মাগরিব বাদ আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এটা একটা মুদি দোকান এবং সাথে পেট্রোল বিক্রি হতো। অসাবধানতাবশত আমাদের প্রিয় ভাই, আপনারা সবাই জানেন, বাংলাদেশ জামাত ইসলামী কালিশির ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের তিনি একজন আল্লাহর দ্বীনের খাদেম, আল কোরআন এর তিনি একজন প্রেমিক বা দ্বীন কায়েমের তিনি একজন সৈনিক হিসাবে ভূমিকা পালন করতেন। সেক্রেটারি ছিলেন এই ওয়ার্ডের। তিনি অসাবধানতা বশতই হোক, আল্লাহ তাআলার ফায়সালা বলতে হবে যে সাথে সাথে উনি প্রথম দগ্ধ হয়েছেন এবং তারপরে পুরো ঘরটা আসলে আগুন লেগে যায়। এই পুরো ঘরটাই বলা যায় যে ভস্মীভূত হয়ে গিয়েছিল। উনি কোনোভাবে এখান থেকে সহযোগিতা নিয়ে নিজে খালে পড়ার সুযোগ পেয়েছিলেন এবং ততক্ষণে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, বরিশালে নেওয়া হয়েছিল। পরে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট যেটা, সেখানে তাকে ভর্তি করানো হয়েছিল। ডাক্তারদের পক্ষ থেকে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করার পরও আসলে যখন আমরা রাতেই জেনেছি যে তার 95% বার্ন হয়ে গেছে, যেখানে 40%, 45%, 50% বার্ন হয়ে যাওয়ার পর সাধারণত দুনিয়ার দৃষ্টিতে আর তার বাঁচার সম্ভাবনাটা খুব কম থাকে। আর সে কারণে ডাক্তার তখন থেকে বলছিল যে মাসুদ ভাই, দুনিয়ার দৃষ্টিতে চিকিৎসা করে যাওয়াটা আমাদের দায়িত্ব, মূলত আল্লাহর ফায়সালাই চূড়ান্ত। আমি পরিবারের সাথে, আমার শ্রদ্ধেয় ভাই তখন সাথে ছিলেন, আমাদের মাওলানা নাসির ভাইয়ের মরহুম তার সহধর্মিনী ছিলেন। আমি টাইম টু টাইম যোগাযোগ রাখার চেষ্টা করেছি, হসপিটালে গিয়েছি, ডাক্তারদেরকে অনুরোধ করেছি এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সম্মানিত পরিচালক বৃন্দ যারা ছিলেন তারা অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে, পরিবারও আমাকে বলেছে যে ভাই আমাদের জন্য ওনারা আগে থেকেই রেডি ছিলেন। আমরা 1:45-এ ওনারা পৌঁছেছেন ঢাকা রাত, সেই সময় ওনারা সেখানে রেডি ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা তাদের অনুরোধ করেছি, তারা অনুরোধ রেখেছেন, চেষ্টা করেছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা তাদের জায়গা থেকে সর্বচেষ্টা করেছেন। বাকি আল্লাহ তাআলা ফায়সালা যে দিয়েছেন সেটার প্রতি আমরা সন্তুষ্ট, কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে এই পথের পথিক হইতে হবে। তো আমরা এই ঘরটি পুনর্নির্মাণ সহ এখানকার ব্যবসাটা যাতে আবার শুরু করা যায়, আমি সালাতুল জানাজা প্রোগ্রামে উপস্থিত মুসল্লিদের সামনে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আপনারাও প্রতিবেশী হিসাবে, বাজারবাসী হিসাবে, এলাকাবাসী হিসাবে আপনারা পাশে থাকবেন। আমি আপনাদের বাউফলের একজন ক্ষুদ্র সন্তান হিসাবে, আমি আপনাদের একজন ভাই হিসাবে, আমি আমার পক্ষ থেকে যতটুকু করা যায় আমরাও সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ আমরা ভাবির সাথে, মাওলানা নাসির ভাইয়ের সহধর্মিনীর সাথে দেখা করে আসছি। তার হাতে আমাদের পক্ষ থেকে এই দোকানটাকে পুনর্নির্মাণ করা সহ তার যে 3টা সন্তান আছে, পরিবারটা নিয়ে তিনি যেন পরিচালনা করে একটু সামনের দিকে আগাতে পারেন, তার জন্য আমরা সামান্য কিছু আর্থিক অনুদান তার হাতে আমরা তুলে দিয়ে আসছি। আল্লাহ তাআলা আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সামান্য অনুদানটুকু কয়েক শত কোটি গুণ আল্লাহ বাড়িয়ে দেন। পাশাপাশি আমাদের 2জন ভাইয়ের ঘর রমজান মাসে আপনারা জানেন যে অগ্নিদগ্ধ হয়েছিল, ওনার এবং এই ভাইয়ের, আমাদের সত্তার ভাই এবং ইসুফ ভাই। আমি সেই সময় বলছিলাম যে আমি আসতে পারলাম না, আমি জামাত নেতৃবৃন্দকে বলেছি আমি দ্রুত এসেই ইনশাআল্লাহ ভাইদের যতটুকু পারি আমরা তাদের হাতে, আমরা বারবার বলেছি বাউফল একটা পরিবার, কেউ বিপদে পড়লে আমরা সবাই মিলে বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, কেউ ভালো থাকলে সবাই মিলে ভালোটা আমরা ভাগ করে নিব। কারণ আমি সবসময় বলি বিপদ ভাগ করে নিলে কমে যায় আর আনন্দ ভাগ করলে এটা বেড়ে যায়। সুতরাং আমাদের 2 ভাইয়ের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা তাদের হাতে আমাদের সামান্য একটু উপহার যেন ঘরটা ওরা নির্মাণ করতে পারে, আল্লাহ তাআলা এই সামান্য উপহারটুকুকে বরকত দিয়ে কয়েক কোটি গুণ এটা বাড়াই দিন। তাদের নিরাপদ আশ্রয়টুকুকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এটা আপনার হাতে রইল। আল্লাহ তাআলা তাদের এই ঘর নির্মাণ কাজকে যেন সহজ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের এই বাউফলে আমরা সব সময় প্রত্যেকের বিপদ আপদে সবাই সবার পাশে দাঁড়িয়ে বিপদ থেকে মুক্তির জন্য যেন আল্লাহ সাহায্য আমরা পাই। সাহায্য পাওয়ার উপায় হচ্ছে এটা, আল্লাহ বলেছেন তোমরা মানুষের পাশে দাঁড়াও, আমি তোমাদের সাথে দাঁড়াবো। এই জন্য আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের পাশে দাঁড়ালে বাউফলে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসা থাকবে না, কাদা ছড়াছড়ি থাকবে না। আমরা বাউফলবাসী একটা
পরিবার হব। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বিপদ আপদে তো আমাদের ভিন্নতা নাই, আছে? আগুন কি কারো রাজনীতি দেখে লাগে? আমাদের বিপদ আপদ কি কোনো দর্শন দেখে আসে? আমি এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করে নেই আপনি কোন দল করেন। আমি নেতাদেরকে এটা বলি নাই যে ওরা কোন দল করে এটা খোঁজ নেন, আমি এটা বলি না। ওনারা যদি আল্লাহ না করুন আমাদের কোন হিন্দু ঘরে আগুন লাগে, আমরা কি তাদের পাশে দাঁড়াবো না ভাই? দাঁড়াবো। আমাদের অমুসলিমদের কাছে আমরা দাঁড়াইছি, আমরা তাদের পাশে গেছি, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল করে ওনাদের গৃহ নির্মাণ সহ আমাদের মাওলানা নাসির ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। তার এই দোকানটাকে আরো কয়েক শতগুণ বরকত দিয়ে এটাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। তার পরিবারকে আল্লাহ কবুল করুন। আপনারা যারা আমাদের মাওলানা নাসির ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, কষ্ট করছেন, দোয়া করছেন, সাহস জুগিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে আমাদের সাথে কবুল করুন। আর আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন নামাজে যাব ইনশাআল্লাহ।